আজকে আমি দুই শ্রেণীর ব্যক্তি নিয়ে আলোচনা করব। দুই শ্রেণীর ব্যক্তি কারা, আর সেই দুই শ্রেণীর ব্যক্তি কারা যাদের গুনাহ করার পরও গুনাহ লেখা হয় না। আজকে সে বিষয়ে আলোচনা করব। তো আশা করি পুরো ভিডিও জুড়ে অবশ্যই আমার সাথে থাকবেন। এই পৃথিবীতে আমরা বিশেষ করে অনেক মানুষ আছি, অনেক মানুষ না, ম্যাক্সিমাম মানুষই আছি যে আমরা অনেক গুনাহ করি, কিন্তু আমাদের গুনাহগুলো লেখা হয়। কিন্তু দুই শ্রেণীর ব্যক্তির গুনাহ কখনোই লেখা হয় না। তো আজকে আমরা জানব সেই দুই শ্রেণীর ব্যক্তি কারা। তারা চুরি করবে, ডাকাতি করবে, জিনা করবে, মানুষকে মারবে, আজেবাজে কাজ করবে, সব ধরনের পৃথিবীতে যা যা নোংরা কাজ আছে সব ধরনের কাজ করবে, কিন্তু তারপরও তাদের কোনো গুনাহ লেখা হবে না। এটা আমার নবীর ঘোষণা। এখন এই দুই শ্রেণীর ব্যক্তি কারা, আজকে সে বিষয়ে আলোচনা করব। এটা হচ্ছে এক শ্রেণীর ব্যক্তি। আরেক শ্রেণীর ব্যক্তি আপনার এই ধরনের কাজ করবে না, তবে সেও গুনাহ করবে, কিন্তু তার গুনাহ লেখা হবে না। তো আমরা সেই দুই শ্রেণীর ব্যক্তি কারা আসুন জেনে নিই। প্রথম শ্রেণীর ব্যক্তি যারা, তারা হচ্ছেন ঘুমন্ত অবস্থায়। আপনি একদম বেদম ঘুমিয়ে আছেন, ঘুমের ঘোরে আপনি একটা খারাপ কাজ করে ফেলছেন, আপনার গুনাহ লেখা হবে না। কাজটা আপনি সজ্ঞানে সচেতন অবস্থায় করেন নাই বা করা হয় নাই, আপনার গুনাহ লেখা হবে না। এটা হচ্ছে ঘুমের ঘরেরটা। মানুষ যখন ঘুমায় তখন সাধারণত মানুষ কিন্তু মৃত ঘোষণা করা হয়, তখন তার রূহ কিন্তু তার ভিতরে থাকে না, রূহ বের হয়ে যায়। যখন সে জাগ্রত হয় তখন তাকে রূহ আবার দেহে রিটার্ন ফিরিয়ে দেওয়া হয়। তাই ঘুমন্ত অবস্থায় কোনো ব্যক্তি যদি কোনো গুনাহের কাজ করে ফেলে, তার গুনাহ লেখা হয় না। এখন আপনি বলতে পারেন, তাহলে ঘুমন্ত অবস্থায় কোনো গুনাহ হয় না, তাহলে সারাদিনই ঘুমাবো? কিন্তু না, এটা করা যাবে না। কিছু রুলস আছে। আমার নবীজি বলছেন দিনে 8 ঘন্টা ঘুমানোর জন্য। একটা সুস্থ মানুষ 8 ঘন্টা ঘুমাবে। আপনি ঘুমালে গুনাহ হয় না, এটা সত্যি। কারণ আপনি যখন ঘুমিয়ে থাকেন আপনি গুনাহ করবেন কীভাবে? আপনি তো তখন মৃত ব্যক্তির মতো। এটা হচ্ছে ঘুমন্ত অবস্থায় যে ব্যক্তি থাকে, তাদের ঘুমন্ত অবস্থায় যদি কোনো গুনাহ হয়ে যায় সেটা লেখা হয় না। এটা হচ্ছে ঘুমন্ত ব্যক্তি। এবার হচ্ছে দ্বিতীয় ব্যক্তি কারা, আসুন সেটা জানি। দ্বিতীয় ব্যক্তি হচ্ছে আপনার পাগল, একদম পাগল। তার দুনিয়ার কোনো কিছু, কোনো খেয়াল নাই। এই পাগল যদি আপনার চুরি করে, ডাকাতি করে, সিনা চুরি করে, মারামারি করে, মানুষের মাথা ফাটাই দেয়, বা বিভিন্ন ধরনের জেনার কাজও যদি সে করে, তারপরও তার কোনো গুনাহ লেখা হবে না। কারণ সে সেটা
সজ্ঞানে করে নাই, কারণ সে হচ্ছে পাগল। এখন আপনি যদি বলেন আমি পাগলের অভিনয় করে এই কাজগুলো করবো, তাহলে আমার গুনাহ লেখা হবে না, এটা হবে না। অনেক মানুষ আছে মনে করতে পারে যে পাগলের গুনাহ যেহেতু লেখা হয় না, তাহলে আমি পাগলের ভাব ধরে এই ধরনের গুনাহগুলো করবো, আমার গুনাহ লেখা হবে না। না, এটা চিন্তা করলে এই চিন্তা আপনার ভুল হবে। এটা শুধু পাগলের জন্যই বলা হয়েছে, অন্য কারোর জন্য বলা হয় নাই। আপনার জ্ঞান শক্তি সব কিছু যদি ভালো থাকে, এই ধরনের গুনাহ করলে অবশ্যই গুনাহ লেখা হবে। আপনি এই ধরনের কাজ সব জ্ঞানে আপনি করতে পারবেন না, আপনার গুনাহ লেখা হবে। এটা লেখা হবে না তাদের জন্যই যারা পাগল, একদমই পাগল, তাদের স্মৃতিশক্তি চলে গেছে, কিন্তু তারা রাস্তাঘাটে এই ধরনের কাজ করে না বুঝে না জেনে। তাদের গুনাহ লেখা হবে না কাল হাসরের ময়দান পর্যন্ত, কলম খাতায় বসবেই না। এই দুই শ্রেণীর ব্যক্তি, এক শ্রেণী হচ্ছে ঘুমিয়ে থাকা ব্যক্তি, আর দুই শ্রেণীর ব্যক্তি হচ্ছে পাগল যে ব্যক্তি, তারা। তো এক লোক এক আপু প্রশ্ন করছে যে আপু ঘুমাইলে যেহেতু গুনাহ হয় না, তাহলে সারাদিন ঘুমিয়ে থাকবো। তা আপনি যদি সারাদিন ঘুমিয়ে থাকেন, তাহলে আল্লাহ তাআলার কিছু ইবাদত আছে, সংসার আছে, ঘর আছে, ছেলে মেয়ে আছে, আপনি এগুলো মেনটেন করবেন কিভাবে? তাই সারাদিন ঘুমানো যাবে না। সব জিনিসের একটা রুলস আছে, সেটা আপনাকে মেনে চলতে হবে। তো আজকে আমরা জানলাম কোন দুই শ্রেণীর গুনাহ লেখা হয় না, দুই ফেরেশতা লেখে না। এটা আল্লাহই বলছে লিখতে না। কারণ যারা পাগল হয়ে যায়, তাদের কোনো স্মৃতিশক্তি থাকে না, তারা সব কিছু করতে পারে, সব কিছু। সে তো যায় না করতেছে না, সে না যায় না করতেছে। সে যদি জানতো এগুলো করলে গুনাহ হবে, এটা করলে অপরাধ হতেছে, এটা করলে প্রচণ্ড গুনাহ হচ্ছে, সে জানলে তো আর করতো না। এই জন্য পাগলের গুনাহ লেখা হয় না, মৃত্যুর আগ পর্যন্ত লেখা হয় না। শুধু পাগলের গুনাহ, আর কারোটা না। আর কারোর জন্য মাপ নাই, সবার জন্য কঠোর শাস্তি আছে, শুধু পাগলের জন্য মাপ। এখন আপনি চিন্তা করবেন আমি পাগলের অভিনয় করে এই ধরনের সব নোংরা কাজ করবো, আল্লাহ মাফ করে দেবে, তাহলে হবে না। তাহলে হবে না।